সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শীর্ষ সংবাদ শিরোনাম নিয়ে আমি রাজু আছি আপনাদের সাথে। শিরোনামের সাথেই থাকুন। আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এপ্রিলে রেমিটেন্স বেড়েছে 37%, 29 দিনে এলো 31,800 কোটি টাকা। দুদকের জালে শেখ হাসিনা, শেখ রেহানার পরিবার সহ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান, 13,000 কোটি টাকার সম্পদ জব্দ মাত্র 8 মাসে। কিশোরগঞ্জে বজ্রপাতে ফের কৃষকের মৃত্যু। বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিসিএস এ চিকিৎসকদের বয়স বৃদ্ধির দাবি, 5ই মে সারা দেশে মানববন্ধন। দেশ গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তকর বলে বিবৃতি প্রদান করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জামিনে বের হয়ে জেল গেট থেকে ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা। প্রায় 2 মাস পর পদ্মা মেঘনায় ফিরলেন হাজারো জেলে, ইলিশ ধরা শুরু। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে কফিন মিছিল করল শিক্ষার্থীরা। রাজধানী থেকে পুরনো যানবাহন অপসারণ করবে বিআরটিএ। ছোট কাজে র্যাবের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত ক্ষমতা চায় এপিবিএন। ই লাইসেন্সে যাচ্ছে বিআরটিসি, বন্ধ হচ্ছে হার্ড কপি আবেদন পদ্ধতি। ওসি ইউনূস সহ আহত 20 সরাইলে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র। উত্তেজনা কমাতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করতে বলল যুক্তরাষ্ট্র। আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না, হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরো 35 ফিলিস্তিনি। আকাশ সীমা বন্ধের ঘোষণা, ভারতে ঢুকতে পারবে না পাকিস্তানের কোনো বিমান। রাজস্থানে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ। রাতের আধারে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ঘরের মাঠে হেরে সেমিফাইনাল থেকে বিদায় মেসিদের। আমি খুব বেশি খুশি নই, জিম্বাবুয়েকে হারানোর পর এমনটাই জানালেন ক্যাপ্টেন শান্ত। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী সংবাদ শিরোনামে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।